আল্লাহর সাথে সম্পর্ক রাখলে শয়তানের সাথে সম্পর্ক কাটাপ, শয়তানের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক কাটাপ। দুটো সম্পর্ক একসাথে মেনটেন করা যায় না, হয় না। দাবি করতে পারে কেউ, কিন্তু তার এই দাবি এর চেয়ে বড় মিথ্যা দাবি দুনিয়াতে আর কেউ কোনটা নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মোহাব্বত করবে আল্লাহর জন্য, কারো সঙ্গে দুশ্মনী শত্রুতা আদাওয়াত রাখবে সেটাও আল্লাহর জন্য। অনেক আপনজন হতে পারে, কাছের মানুষ হতে পারে, দীর্ঘদিনের বন্ধু হতে পারে, যখন জানবেন যে ও ইসলামের বিরোধী পক্ষ, সে ইসলামকে দেখতে পারে না, সে আলেম ওলামাদেরকে দেখতে পারে না, সে ইসলামী জীবন ব্যবস্থাকে দেখতে পারে না, ইসলামী সমাজ ব্যবস্থাকে সে দেখতে পারে না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধীও, সে আপনার যতদিনের যত পুরনো বন্ধু হোক না কেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন আজকে থেকেও আপনার দুশ্মন। আপনি যদি জানেন আপনার 40 বছরের বন্ধু আল্লাহর নবীকে গালি দিছে, বলেন আপনার অবস্থান কি হবে? আপনার অবস্থান হবে যারা পাইলে আমি আর কল্লা ছিঁড়ে ফেলবো। যত বড় দোস্তি হও, যত বড় দোস্ত হও, যত বড় বন্ধু হও, তুমি আমার যত কাছের লোক হও, তুমি আমার নবীকে গালি দিছো, তুমি আমার নবীর শানে বেয়াদবি করেছো, তুমি আমার নবীর বেইজ্জতি করেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তো দূরের কথা, তোমাকে দেখলে কল্লা উড়াইয়া দিব, এটার নাম হলো ঈমান। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি বলেন যে এক মায়ের পেটের ভাই, আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস উহুদের জিহাদে, আমরা সকলেই জানি উহুদের দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত হয়েছিল, আক্রমণের উপর আক্রমণ হয়েছিল। বেঈমানের দল নবীজিকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে, মাথা ভেঙ্গেছে, দান শহীদ করেছে, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। এই রকম আচরণ কুরাইশরা আল্লাহর নবীর সঙ্গে করেছিলেন। এই যারা নবীজির উপর হামলা করলো, যাদের হাত নবীর রক্তে রঞ্জিত হলো, তাদের মধ্যে একজনের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। তার ভাই হলেন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন জানতে পারলেন যে তার নিজের ভাই, তার আপন ভাই যুদ্ধের ময়দানে নবীজিকে আক্রমণ করেছে, নবীকে কষ্ট দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এটা জানার পর নিজের ভাইয়ের ব্যাপারে নিজের কি প্রতিক্রিয়া ছিল? ইতিহাস লেখে, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়, তিনি বলেন ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহর কসম খেয়ে বলি, আমি আমার জিন্দেগিতে, আমার জীবনে কোনদিন কোন মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হই নাই। আমার নিজের আপন ভাইকে খুন করার জন্য আমি যতটা পাগল হয়েছিলাম, কারণ যখন শুনেছি আমার ভাই আল্লাহর নবীর রক্ত ঝরিয়েছে, আমার মাথায় খুন চলে গিয়েছে, যে ওকে খুন না করা পর্যন্ত আমার অন্তরে শান্তি নাই। আজকে আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগে, এক ভাই আর এক ভাইকে আঘাত করে, মাথায় বাড়ি মারে। কেন বাড়ি মারে? জায়গা জমি নিয়ে। কথা বলেন, জমি নিয়ে গন্ডগোল। বাংলাদেশে ভোলায় একবার দেখছিলাম কিছুদিন আগে, ভাইয়েরা মিলে আর এক ভাইয়ের চোখ উঠে ফেলছে। কেন? জায়গা জমি নিয়ে গন্ডগোল, সম্পদ নিয়ে গন্ডগোল। আরে ভাই, সম্পদ নিয়ে গন্ডগোল হয়ে ভাইয়ের মাথায় তুমি বাড়ি মারছো, তোমার চেয়ে নৃশংস পাষণ্ড কেউ নাই। তোমার জায়গা জমি দুনিয়া নিয়ে তোমার গন্ডগোল, তুমি তোমার বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছো, তোমার চেয়ে বড়, তোমার চেয়ে
বড় পাষণ্ড নির্দয় দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। জায়গা জমি নিয়ে গন্ডগোল করে, দুনিয়ার সম্পদ নিয়ে গন্ডগোল করে, ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে ভাই, বাপ মা আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন যারা করে, তারা কোশ্চিনকালেও ভালো ইমানদার হতে পারে না। কিন্তু যখন আপনজন হোক, ভ্রাতৃত্বের লোক হোক, বন্ধুত্বের লোক হোক, পাড়া প্রতিবেশী হোক, এক দলের লোক হোক, নিজের নেতা হোক, নিজের কর্মী হোক, কেউ যখন আল্লাহর নবীর বিরুদ্ধে স্থান গ্রহণ করবে, কেউ যখন আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান নিবে, আল্লাহর কোরআনের বিপক্ষে যখন অবস্থান নিবে, ইসলামের বিপক্ষে যখন অবস্থান নিবে, তখন তার বিরুদ্ধে গর্জে ওঠা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম, সুতরাং দুটো বিষয়কে একসাথে রাখতে হবে। ভালোবাসাও রাখতে হবে আল্লাহর জন্য, আবার শত্রুতাও রাখতে হবে আল্লাহর জন্য। দুরুস্তি ওয়া নারমি বাহামদার বেআস, দুরুস্তি ওয়া নারমি বাহামদার বেআস, চুফাসিদ কে জাররাহ মারহামনে আস। দেখেন, ডাক্তার যারা হয়, ডাক্তার, এই ডাক্তারদের মধ্যে বড় ধরনের দুইটা ভাগ আছে। এক ধরনের ডাক্তার হয় যাদেরকে মেডিসিন স্পেশালিস্ট বলা হয়, যারা মানুষের রোগ বালাই ওষুধ দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করে। আরেক শ্রেণীর ডাক্তার আছে যারা সার্জারি স্পেশালিস্ট, তারা সার্জন, তারা অপারেশন করে। তো যারা রোগীর অপারেশন করে, অপারেশন চালায়, অপারেশন করতে হলে রোগীর সাথে দুই রকম আচরণ করতে হয়। কয় রকম? একটা আচরণ করতে হয়, রোগীর যেই অঙ্গে অপারেশন করতে হবে, হয়তো কোনো একটা অঙ্গের মধ্যে একটা টিউমার হয়েছে, বড় ধরনের টিউমার। এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এই টিউমারের মধ্যে যে পয়জন জমতেছে, এটা যদি এখনই এটাকে শরীর থেকে কেটে ফেলা না হয়, আস্তে আস্তে এটা ক্যান্সার হয়ে যেতে পারে। তখন ডাক্তার সিদ্ধান্ত নিতে হয় যে শরীরের যেই জায়গায় টিউমার হয়েছে, টিউমারটা কেটে ফেলতে হবে। অথবা যদি ডাক্তার জানতে পারে পরীক্ষা নিরীক্ষা করে যে শরীরের একটা অঙ্গের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, তখন সেই ক্যান্সার আক্রান্ত অঙ্গটা কেটে ফেলতে হয়। ওটা কাটতে হয়, না কাটলে সারা শরীরে ক্যান্সার ছড়ায় পড়বে। তখন ডাক্তার যদি মায়া করে, তখন ডাক্তার যদি ক্যান্সারের সাথে মায়া করে, ক্যান্সারে আক্রান্ত অঙ্গের সাথে মায়া করে, ডাক্তার যদি তখন টিউমারকে আদর করে, টিউমারের প্রতি যদি তার মায়া মমতা থাকে, তাহলে এই ডাক্তার দিয়ে কোনোদিন রোগীর আরোগ্য হবে না, এই ডাক্তার দিয়ে রোগী সুস্থ হবে না। তখন ডাক্তারকে নির্দয়ভাবে ধারালো অস্ত্র দিয়ে রোগীর শরীর থেকে ক্যান্সার আক্রান্ত অঙ্গ কেটে আলাদা করে ফেলতে হয়। ধারালো অস্ত্র দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে তাকে অবশ করে অপারেশন করে তার শরীর থেকে টিউমার কেটে ফেলতে হয়, নির্দয়ভাবে করতে হয়। ওখানে টিউমারের সাথে কোনো মায়া দেয়া চলে না, ক্যান্সারে আক্রান্ত দেহের সঙ্গে, অঙ্গের সঙ্গে কোনো মায়া দেয়া চলে না, বরং নির্দয়ভাবে টিউমার এবং ক্যান্সারে আক্রান্ত অঙ্গটাকে শরীর থেকে অপারেশনের মাধ্যমে অপসারণ করে ফেলতে হয়, কেটে বিচ্ছিন্ন করে দিতে হয়। এই নির্দয় আচরণ তাকে করতে হয়। এবার যখন আপনি অঙ্গ কেটে ফেললেন, ক্যান্সারে আক্রান্ত হাত কেটে ফেললেন, টিউমারে আক্রান্ত শরীরের গোশত কেটে ফেললেন, এখন বাকি শরীরের সাথে খুব মায়া মমতার আচরণ করতে হয়। ব্যান্ডেজ করে দিতে হয়, মলম লাগায় দিতে হয়, সুন্দর করে ওটাকে ড্রেসিং করতে হয়, পরিষ্কার করতে হয়। ওটা খুব আদর যত্ন করে ওই ক্ষতটাকে আবার ভালো করে তুলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে
একটা জায়গার সাথে কঠোরতা করতে হয়, আরেকটা জায়গার সাথে নম্রতা করতে হয়, একটার সাথে নির্দয় আচরণ করতে হয়, আরেকটার সাথে দয়া মায়া আচরণ করতে হয়। এই উভয়টা যেই ব্যক্তি করতে পারে সেই একজন সফল ডাক্তার। যারা সফল মুমিন হতে চান, যারা নিজেদেরকে সাচ্চা ইমানদার বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, আমাদেরকেও সেই দুইটা বৈশিষ্ট্য একসাথে অর্জন করতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। অপারেশনের সময় অপারেশন করতে হবে, কোনো দয়া নাই মায়া নাই। যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে তাদের সঙ্গে কোনো দয়া মায়া নাই, নির্দয়ভাবে তাদেরকে পথ থেকে অপসারণ করতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের পথে যারা বাধা হতে আসবে ওদেরকে পথ থেকে উৎখাত করে মঞ্জিলের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসবে, যারা আল্লাহর দ্বীনকে মহব্বত করবে, যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করবে, যারা দ্বীনের বিজয় চায়, যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা সমাজের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন মানুষ অনুসরণ করুক এটা চায়, দ্বীনের আলো সমাজের সব মহলে ছড়িয়ে পড়ুক এটা যারা চায়, প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে যাক এটা যারা চায়, প্রতিটি নারী পুরুষ আল্লাহর দ্বীনের পথে উঠুক, দ্বীনের পথে চলুক, দ্বীনের শিক্ষা লাভ করুক, দ্বীনের জ্ঞান লাভ করুক, দ্বীনের আলোয় আলোকিত হোক, ইসলামের আলোয় আলোকিত হোক, এটা যারা চায় তাদের সঙ্গে গভীর হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে হবে। একদিকে আপনি মানুষের সাথে আন্তরিকতা গড়ে তুলবেন, আবার আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য মানুষের সাথে শত্রুতা গড়ে তুলতে হবে। কিছু মানুষ আছে তারা একটা করতে চায় আর একটা করতে সম্মত না। তারা শুধু চায় মানুষের সঙ্গে মায়া মোহব্বত করবে, কিন্তু ইসলামের জন্য, আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা রাখতে চায় না। সেই মানুষের দ্বারা দুনিয়াতে কোনো ভালো কাজ হওয়া সম্ভব না। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, এখন কোন কুলাঙ্গার এসে যদি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠন করে, আপনি যদি তার প্রতিও সহমর্মিতা, নম্রতা প্রদর্শন করতে চান, তাহলে মনে রাখবেন আপনি শুধু কুলাঙ্গারের প্রতি মায়া মমতা প্রদর্শন করেন নাই, বরং আপনি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে প্রশ্রয় দিয়ে আপনার মাকে আপনি অসম্মান করেছেন। যেই কুলাঙ্গার নিজের মাকে অসম্মান করতে পারে, পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হওয়া সম্ভব না। এই মূল নীতি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। যে ব্যক্তি চারটা কাজ আল্লাহর জন্য করবে, এক নম্বর কাজ হলো কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। দুই নম্বর কাজ হলো কারো সঙ্গে শত্রুতা রাখলে একমাত্র আল্লাহর জন্যই শত্রুতা রাখবে। তিন নম্বর কাজ হলো ওয়া আতা লিল্লাহ। কাউকে কোনো কিছু দিলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই দিবে, যেখানে দিলে আল্লাহ খুশি হবেন সেখানে দিবে। ওয়া মানা লিল্লাহ। কাউকে বারণ করলে, না দিলে একমাত্র আল্লাহর জন্যই দিবে না, যেখানে না দিলে আল্লাহ খুশি হন সেখানে আল্লাহর পেয়ারা বান্দা কোনোদিন দেয় না। গানের আড্ডা বসাবে, গানের আড্ডা, গানের অনুষ্ঠান করবে, চান্দা চায়, দিয়ে দিলেন চান্দা, যে ওরাও খুশি হোক, ওরা খুশি হবে, আপনার আল্লাহ আপনার উপর বেজার হবেন। অপকর্মে টাকা দেন, বলেন যে যেহেতু আমি এলাকার নেতা সবাইকে খুশি রাখতে হয়। এইরকম নীতি পরিহার করতে হবে। ভাই, দুষ্টের দমন শিষ্টের পালন, সবাইকে পালন করলে সমাজ কোনোদিন উন্নত হবে না। সমাজে দুষ্টকে দমন করতে হবে, শিষ্টকে পালন করতে হবে। আপনি সমাজে কৃষক চাষীদেরকে উৎসাহ দেন, আবার রাতের বেলায়
যে নাকি কৃষকের ধান গোলা থেকে চুরি করে তারাও আপনি সাহায্য করেন, তাহলে এই আপনার দ্বারা মানুষের জনগণের কল্যাণ হবে না। আজ আমাদের সমাজ এই জাতীয় জনহিতৈষী কল্যাণকামীদের দ্বারা ভরে গেছে। তারা সমাজের সাধারণ মানুষকেও ভালোবাসে, চোর চোট্টা গুন্ডা বদমাইশ এদেরকে আরো বেশি ভালোবাসে। চোর চোট্টাদেরকে আশ্রয় দেয়, দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেয়, যারা সমাজের মানুষের সম্পদ লুণ্ঠন করে, সমাজ থেকে সম্পদ চুরি করে, 10 জনের সম্পদ লুণ্ঠন করে একজনে তার পেট ফুলায়। এই জাতীয় মানুষদেরকে যারা প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, আবার সমাজেরও উন্নতি করতে চায়, কল্যাণ করতে চায়, এদের দ্বারা কোনোদিন সমাজ উপকৃত হতে পারে না। এই জন্য ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভাবে উভয়টা দিক মেনটেন করেছে, উভয়টা দিক রক্ষা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহর কোরআনে বলা হয়েছে সূরা ফাতহের মধ্যে, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবী সহচর বৃন্দ, আল্লাহ বলতেছেন তাদের দুটি বৈশিষ্ট্য একসঙ্গে তারা একত্রিত করেছে। তারা আশিদ্দাউ আলাল কুফফার, যেই বেঈমানের দল আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ভুলুণ্ঠিত করতে চায়, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উৎখাত করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল এবং আল্লাহর নবীর সাহাবীগণ সবচেয়ে বজ্র এবং কঠোর। রুহামাউ বাইনাহুম, আবার মুমিনদের সঙ্গে তাদের সম্পর্ক হলো মোমের চেয়ে নরম। মুমিনদের সঙ্গে তারা মোমের চেয়ে নরম, ভালো মানুষের সঙ্গে তারা মোমের চেয়ে কোমল, ভালো মানুষের সঙ্গে তারা নম্র কোমল, খারাপ মানুষের বিরুদ্ধে তারা বজ্র কঠোর। একদিকে বজ্র কঠোর আর একদিকে নম্র কোমল, এই দুটো স্বভাব যখন একত্রিত হয়, এটাই হলো পয়গম্বরী সিফাত, এটাই হলো নবীজির আদর্শ, এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের নকশে কদমে যারা চলে, নবীর আদর্শের উপর যারা চলে, তাদেরকে এই দুই বৈশিষ্ট্য ধারণ করতে হবে। ভালোবাসতে হবে কার জন্য? দুশ্মনী রাখতে হবে কার জন্য? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে বাস ইসলামে শুধু ভালোবাসার কথা, প্রেম প্রীতির কথা আছে, এখানে কোনো শত্রুতার কথা নাই, মারামারির কথা নাই। যারা এই জাতীয় মনে রাখেন, মনে করেন আপনারা হলেন এক চোখে ইসলামকে দেখেন, কানা কানা। দুই চোখে ইসলামকে দেখতে হবে, ইসলামের কমপ্লিট কোড জানতে হবে, ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা জানতে হবে। শুধুমাত্র মেডিকেল সার্জনের মতো মায়া করবেন, শুধু আপনি মলম লাগাবেন, পট্টি লাগাবেন, এটার দ্বারা চিকিৎসা হবে না। আপনাকে মলম লাগাতে হবে, অপারেশনও করতে হবে। শুধু অপারেশন করবেন, মলম দিবেন না, রোগী ভালো হবে না। শুধু মলম দিবেন, অপারেশন করবেন না, এতেও রোগী ভালো হবে না। আজ আমার সমাজের চিত্র হলো, এই সমাজে সবাই শুধু মলম লাগায়, সমাজের দুষ্ট ক্ষত অপারেশনের মাধ্যমে অপসারণ করার সাহস কেউ রাখে না। এই জন্য আমরা একটা আহ্বান জানাই, সমাজকে আমরা বলি, হে আমার সমাজের মানুষ, তোমরা এবার একটু সাহস করো, একটু হিম্মত করো। তোমরা আল্লাহর নবীর উত্তরাধিকার আলেম সমাজের হাতকে একবার শক্তিশালী করো। আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা আমাদের নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার মদিনার মতো সোনার বাংলার সমাজ আমরা গড়তে চাই। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতা আল্লাহর জন্য, যাকে দিব আল্লাহর জন্য,
যাকে দিব না সেটাও আল্লাহর জন্য। বখিলি করে নয়, বখিলি করে নয়। আল্লাহ যেখানে দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম দানশীলতা নয়, সেখানে দেওয়ার নাম গাদ্দারি। যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে না দেওয়ার নাম বখিলি। যেখানে আল্লাহ পাক দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম হলো খোদার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি 4টা কাজ আল্লাহর জন্য করতে পারবে একসাথে, মুহাব্বত করবে আল্লাহর জন্য, দুশ্মনী রাখবে আল্লাহর জন্য, কাউকে দিবে আল্লাহর জন্য, কাউকে না দিয়ে হাত গুটিয়ে রাখবে সেটাও আল্লাহর জন্য করবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। মুহতারাম হাজিরিন, একটা কথা আমি আপনাদের সামনে এটা পেশ করলাম, এটা আমার ভূমিকা ছিল আলোচনার, এটা কথা প্রসঙ্গে আলোচনাটা চলে আসছে। আমি শুরুতে আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন ব্যক্তি যে সত্যিকার ঈমানদার, তার একটা বৈশিষ্ট্য হলো সে ভালো কাজ করতে করতে কোনোদিন সে তৃপ্ত হয়ে যাবে না। সে বলবে না, এমন মনোভাব তার মধ্যে হবে না যে যথেষ্ট হয়ে গেছে আর দরকার নাই। এরকম মুমিন ভালো কাজের ব্যাপারে সে কোনোদিন এরকম মনে করবে না যে যথেষ্ট হয়েছে আর দরকার নাই, বরং তার মধ্যে সব সময় যতটুকু ভালো সে করতে পেরেছে আরো ভালো করার একটা আগ্রহ, আরো ভালো করার একটা অনুপ্রেরণা, আরো ভালো করার একটা উদ্যোগ তার মধ্যে থাকবে। সে একটা কাজ ভালো করার পরে আরেকটা ভালো করার উদ্যোগ নিবে, দ্বিতীয়টা হওয়ার পরে তৃতীয় আরেকটা করার উদ্যোগ নিবে, তৃতীয়টা আল্লাহ পাক কামিয়াব করলে চতুর্থ আরেকটা ভালো কাজ করার সে উদ্যোগ নিবে। এইভাবে একটার পরে একটা সে মঞ্জিল অতিক্রম করতে থাকবে, একটার পরে একটা সে ভালো কাজ করতে থাকবে। তার ভালো কাজ করার এই যাত্রা ক্ষান্ত হবে কবে? হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যেদিন সে খোদার জান্নাতে গিয়ে পৌঁছবে সেদিন গিয়ে বলবে যে হ্যাঁ, এখন আমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। জান্নাতের দরজায় কদম রাখার আগ পর্যন্ত মুমিনের কোনো বিশ্রাম নাই। বেহেশতে পৌঁছার আগ পর্যন্ত মুমিনের কোনো ক্লান্তি শ্রান্তি কোনো কিছু নাই। পথ চলতে থাকতে হবে, পথ চলতে থাকতে হবে, পথ চলতে থাকতে হবে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন। পথ চলতে চলতে মুমিনের সামনে মৃত্যু হাজির হয়ে যাবে। মুমিন মৃত্যুকে সামনে রেখেও চিন্তা করবে, যদি আরো 2 কদম অগ্রসর হওয়া যায়, আরো 2 কদম এগিয়ে যাই, তারপরে মরণের কোলে আমার জীবনকে সুপর্দ করব। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর দ্বীনের জন্য সামনে এগিয়ে যেতে চাই। এটা হলো মুমিনের প্রত্যয়, এটা হলো মুমিনের শপথ। যে মুমিন এইভাবে জীবনের অন্তিম সময় পর্যন্ত সামনে অগ্রসর হতে থাকে, আল্লাহর দ্বীনের জন্য অগ্রসর হয়ে যেতে থাকে, সে মুমিনই হলো প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রাসূলের প্রিয় মুমিন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এটা শুধু আল্লাহর নবীর মুখের কথা ছিল না, এটা আমার নবীর জীবনের আদর্শ ছিল। নবীর পুরা সিরাতুন নবী, আমার নবীর নবুয়তের 23 বছরের জীবন যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে নবীজি একটার পর একটা ধাপ অতিক্রম করছেন, সামনে অগ্রসর হচ্ছেন। কোথাও গিয়ে তিনি থমকে দাঁড়ান নাই, কোথাও গিয়ে তিনি ক্লান্তি অনুভব করেন নাই, কোথাও গিয়ে তিনি অবসরের চিন্তা করেন নাই, বরং তিনি তার জীবনের অন্তিম সময় পর্যন্ত শুধু সামনে এগিয়ে গিয়েছেন। সামনে এগিয়ে যাওয়ার জন্যই উম্মতকে তিনি অনুরোধ এবং উম্মতকে তিনি নসিহত করে গিয়েছেন। আপনারা দেখেন, আমার নবী যখন নবুয়ত লাভ করলেন, মক্কার পরিবেশ তখন সম্পূর্ণ প্রতিকূল। সেই জমিনে মক্কায় কেউ ঈমান গ্রহণ করার সাহস রাখে না। ঈমান গ্রহণ করছে জানতে পারলে তার উপর অকথ্য নির্যাতন নেমে আসে, নির্মম নির্যাতন নেমে আসে। এই মক্কার মাটিতে 13 বছর পর্যন্ত আল্লাহর নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন।
যারা দিন কবুল করেছেন, অল্প সংখ্যক মানুষ দিন কবুল করেছেন। নবীজি এটা চিন্তা করেন নাই যে মানুষ তো আর দিন কবুল করতেছে না, আমি আর কি করব, কাজে আমি ক্ষান্ত দিয়ে বসে পড়ি, এমন চিন্তা করেছেন না। যেই কয়জন হাতে গোনা অল্প কিছু মানুষ ঈমান কবুল করেছেন, দিন কবুল করেছেন, তাদেরকে নবীজি দিন শিক্ষা দেওয়ার জন্য হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘর দারে আরকামের মধ্যে নবীজি তালিমের ব্যবস্থা করেছেন, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। দিনের বেলায় যারা ঈমান কবুল করত, রাতের বেলায় তাদেরকে দিন শেখাতেন। এইভাবে চলতে চলতে 13 বছর পর্যন্ত চলল। মক্কার বেঈমানের দল তারা গোয়েন্দা লাগায় রাখতো খবর নেওয়ার জন্য যে কে নতুন করে কালেমা পড়লো, কে মুসলমান হলো। আর নতুন কেউ মুসলমান হলো জানতে পারলেই তার উপর নেমে আসতো নির্যাতনের স্টিম রোলার, তার উপরে নেমে আসতো ভয়াবহ অকথ্য নির্যাতন। তার উপরে বেলালে হাবাসির মতো কখনো মরুভূমির উত্তপ্ত বালুকাময়ের উপর তাকে চিৎকারে শোয়ায়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো। কখনো তার উপর খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্বলন্ত আগুনের উপর শোয়ায়ে রাখার পর সেই আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে যেত, কিন্তু পাষণ্ডের হৃদয়ের পাষণ্ডতা এতটুকু কমতো না। কখনো তাকে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 2 পা 2 উটের সাথে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে হাঁকায় দিল, একটা জীবন্ত মানুষ দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করলো। তার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তলপেট দিয়ে বিষাক্ত খঞ্জর, বিষাক্ত বল্লম নিক্ষেপ করে আবু জাহাল নিজ হাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করলো, শহীদ করলো। বাপ মা দুজন শহীদ হওয়ার পর তাদের সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পায়ের সঙ্গে দড়ি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রাখলো ঘন্টার পর ঘন্টা। এই সব জুলুম একটার পরে একটা মক্কাতে বাস্তবায়িত হয়েছে, নির্যাতন চলেছে। স্বয়ং আমার নবীর উপর তিনি যখন বাইতুল্লাহর সামনে মসজিদে হারামে নামাজে দাঁড়িয়েছেন, আবু জাহাল কোনদিন এসে নবীজির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীজি সেজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবি মুআইত মাথার উপর উটের ভুঁড়ি এনে ফেলে দিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এমন কোন ষড়যন্ত্র নাই মক্কার মাটিতে আল্লাহর নবীর উপর যেটাকে তারা অ্যাপ্লাই করে নাই। কথা ঠিক কিনা? নবীজি এই নির্যাতনের সামনে, এই অত্যাচারের সামনে, এই জুলুম, এই হত্যাকাণ্ডের সামনে আমার নবী দমে গিয়েছেন। বলেন দমে গিয়েছেন? একটা সময় এসে 10 বছর পর্যন্ত মক্কায় মেহনত করার পরে নবীজি দেখলেন যে না, এই মক্কার মানুষ সহজে আর ঈমান কবুল করবে না। নবীজি মক্কার মানুষের ব্যাপারে একরকম হতাশ হয়ে পড়লেন। নবীজি থেমে যান নাই, থমকে দাঁড়ান নাই, দমে যান নাই। মক্কার মানুষ ঈমান কবুল করে নাই। নবীজি তায়েফে গিয়েছেন। 1 মাস সকাল থেকে রাত পর্যন্ত তায়েফের মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। সেই মানুষগুলো কত নির্মম আচরণ করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে সবচেয়ে কঠিন দিন কোনটা গিয়েছে আপনার উপর দিয়ে? নবীজি বলেছেন, আমি যখন তায়েফে গিয়েছিলাম সারাটা দিন রাত, সকাল থেকে রাত পর্যন্ত আমরা তায়েফবাসীদের কাছে ঈমানের দাওয়াত এবং দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, একত্ববাদের দাওয়াত। সেই দুরাচারেরা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, ভালো কথা, দিন তোরা পছন্দ হয় নাই, কবুল করবি না, করিস না। কিন্তু ওরা করলো কি? ওরা একটা নির্মম পরিহাস করলো আমার সাথে। ওরা ওদের দুষ্ট বালকদেরকে আমাদের পিছনে লালায়া দিল। দুষ্ট বালকদেরকে আমার উপর হামলা করার জন্য ওদেরকে উস্কানি দিয়ে দিল। ওই দুষ্ট বালকরা এসে আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করলো। পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বেহুশ হয়ে আমরা মাটিতে পড়ে যাই। আমরা যেই মাটিতে পড়ে যাই, সেই তায়েফের বড় বয়স্ক লোকেরা সামনে আগায় আসে। সামনে আগায় এসে বালকদেরকে একটু দেখানো, লোক দেখানো ধমক দেয়, এই সর বেয়াদব, সব সর, ধমক দিয়ে তাদেরকে সরায় দেয়। আর আমাদেরকে হাত ধরে উঠে বলে, ঠিক আছে আপনি চলে যান, আপনি চলে যান। যেই আমরা 2 কদম হাঁটতে আরম্ভ করি, ওই দুষ্ট লোকেরাই আবার ওই বালকদেরকে ইঙ্গিত দিয়ে দেয়, উস্কানি দিয়ে দেয়, আবার মার, আবার মার। এইভাবে আমরা পড়ে গেলে ওরা আমাদেরকে হাত ধরে উঠায়, আবার ওরাই ওদের দুষ্ট বালকদেরকে আবার ইঙ্গিত করে দেয়, উস্কানি দিয়ে দেয় যে আবার পাথর মার। এইভাবে
একটা মানুষ তায়েফের মাঠে ছিল না যেই মানুষটা একটু আন্তরিকতার সাথে আমাদের পাশে এসে দাঁড়িয়ে তায়েফের বাসীকে বলবে, তোমরা তার ঈমান, তার কালেমা কবুল করো নাই, কিন্তু তাকে আঘাত করতেছো কেন? সে তোমাদের কি ক্ষতিটা করেছে? কেন তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর থেকে রক্ত ঝরাচ্ছ? এই কথাটা বলার মতো গোটা জনপদে, গোটা শহরে, গোটা এলাকায় একটা মানুষ আমরা খুঁজে পাই নাই। এই অবস্থার মধ্যে দিয়ে একটা মাস আমাদের অতিক্রান্ত হয়েছে। সেই তায়েফের মাঠের সেই নির্মম নির্যাতন আমার জীবনের সবচেয়ে করুণ কাহিনী। মুহতারাম হাজিরিন, এই যে দুর্বৃত্তপনা, কিছু মানুষ আছে এরকম, উপর দিয়ে ভালো আচরণ করে, আবার পিছন দিক দিয়ে তারাই তাদের সাঙ্গপাঙ্গদেরকে আলেম ওলামাদের বিরুদ্ধে উস্কানি দেয়। এই সব চরিত্রের লোক আপনারা খুঁজে পাবেন রাতের বেলায় শুধু মুসলমানদের সাথে না, বিভিন্ন সম্প্রদায়ের সাথে এই ধরনের আচরণ করে। রাতের আলো অন্ধকারে মন্দিরে আগুন দেয়, হিন্দুদের বাড়িঘর জ্বালায় পোড়ায়, হিন্দুদের ব্যবসা বাণিজ্যের জায়গা জমি দখল করে। দিনের বেলায় তারাই আবার এসে ওজা হয়ে ঝাড়তে আসে, দিনের বেলায় বড় বড় বক্তৃতা দেয়, এই সাম্প্রদায়িক সম্প্রীতির বড় বড় লেকচার ঝাড়ে। এইভাবেই গত 15 বছরের বাংলার মাটিতে এই সমস্ত কাহিনী ঘটেছে। সবগুলো দিনের বেলায় যারা বড় বড় সাম্প্রদায়িক সম্প্রীতির লেকচার ঝাড়তো, রাতের অন্ধকারে তারাই সাম্প্রদায়িক আক্রমণ করত, রাতের অন্ধকারে তারাই হিন্দুদের জমি জমা দখল করত, রাতের অন্ধকারে তারাই হিন্দুদের মন্দিরে আগুন দিত, সংখ্যালঘুদের উপর নির্যাতন করে রাতের বেলায়, দিনের বেলায় সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করত। এই চরিত্রগুলো চিনতে হবে, বুঝতে হবে। এখন আর বাংলাদেশে ওই সমস্ত কাহিনী তেমন একটা নাই। কেন নাই? ওই নাটকের নায়িকাও নাই, এই জন্য নাটকও নাই। এটা বুঝতে হবে আমাদেরকে, যে এই যে মায়া কান্না কাঁদে হিন্দুদের জন্য, হিন্দু ভাইদেরকে আমরা পরিষ্কার ভাবে বলি, ভালো করে বলি, আপনারা আপনাদের শত্রু মিত্র চিনতে ভুল করেছেন, এই জন্য বাংলাদেশের এত বড় ক্ষতি হয়েছে। আপনারা আলেম ওলামাদেরকে আপনাদের শত্রু মনে করেছেন, আপনারা ইসলামপন্থীদেরকে আপনাদের দুশ্মন মনে করেছেন, অথচ আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতে পারি, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হয়, সংখ্যালঘুদেরকে আর কেউ এতটা শান্তি নিরাপত্তা দিতে পারবে না ইসলাম যতটা নিরাপত্তা দিতে পারবে। এটা একটা বাস্তব সত্য কথা। হিন্দু ভাইয়েরা, সংখ্যালঘু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বী, আপনারা মনে রাখেন, ইসলাম সেই আদর্শের নাম। ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয়। ইসলাম ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে। অন্য যারা আছেন, আপনাদের জন্য ইসলাম যে সমাজ ব্যবস্থা দিয়েছেন, ইসলাম যে খেলাফতের ব্যবস্থা দিয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর ইতিহাসে খেলাফত ব্যবস্থার মতো বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত, ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ইসলামের মতো করে এতটা সুন্দর কেউ দিতে পারে নাই, কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব নয়। কারণ অন্য সকল মতবাদ দুনিয়ার কোন মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে। পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে। সমাজবাদ, তারা সেটা এক শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে। ইসলাম একমাত্র আল্লাহর দেওয়া বিধান, এটা দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই। এতে দুনিয়ার কোন স্বার্থের, দুনিয়ার কোন মানুষের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের রক্ষা করা হয় নাই। ইসলামের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মানুষের স্বার্থ সমানভাবে লক্ষ্য রাখা হয়েছে। যাই হোক, আমি বলতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে এই দুর্ব্যবহার তায়েফের মাঠে করা হলো। নবীজি হতাশ হয়ে বসে পড়লেন। বলেন, নবীজি দমে গেলেন? মক্কায় হলো না, তায়েফে গেলেন। তায়েফে আরো বর্বর আচরণের শিকার হলেন। মক্কার মানুষ তো
এতটা বর্বরতা করতে পারে নাই, কারণ মক্কায় নবীর পরিবার ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, আপনজন ছিল, এই জন্য এত বর্বর আচরণ করতে পারে নাই। তায়েফের লোকেরা যে আচরণটা করেছে, নবীজি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষের আচরণ আরো কঠোর হলো। এরপরে কি আল্লাহর নবী হতাশ হয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে বললেন যে না আর হবে না? বলেন। নবীজি তায়েফ থেকে এসে খুঁজতে লাগলেন, মক্কায় হয় নাই, তায়েফে গেলাম, তায়েফে হয় নাই, নতুন জায়গায় দেখবো, আমাকে তো আল্লাহর দ্বীনকে নিয়ে সামনেই এগিয়ে যেতে হবে, পিছন ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। হজের মৌসুম আসলো, হজের মৌসুম, হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। আল্লাহর নবী রাতের অন্ধকারে মিনার ময়দানে ঘুরতে ঘুরতে আকাবার মধ্যে গিয়ে 6 জন মানুষকে পেলেন। কয়জন? 6 জনকে পেলেন। কথাবার্তা হলো, পরিচয় হলো, জিজ্ঞাসা করলেন বাড়ি কই? বললো আমাদের বাড়ি ইয়াসরিব। ইয়াসরিব ছিলেন? মদিনার পুরানো নাম কি? ইয়াসরিব। বললেন হুজুর আমাদের বাড়ি ইয়াসরিব। আল্লাহর নবী তাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন, নবুয়তের কথা বললেন, আল্লাহর কোরআনের কথা বললেন। যেখানে 1 মাস মেহনত করে তায়েফে একটা বেঈমান কালেমা পড়ে নাই, 1 ঘন্টার মেহনতে 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান হলো তাই নয়, তারা বলল যে হুজুর আমরা যেই সত্যের সন্ধান পেলাম আপনার কাছ থেকে, এই সত্য নিয়ে আমরা নিজেরা বসে থাকবো না, আমরা এই সত্যের দাওয়াত আমাদের দেশে নিয়ে যাব, আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে দেন ভালো করে। নবীজি তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। তারা বাড়িতে ফিরে গেলেন। তারা বললেন যে হুজুর আবার আগামী বছর আপনার সাথে এই হজের মৌসুমে মিনার এই আকাবায় আমরা আবার আপনার সাথে দেখা করব। পরের বছর তারা আসলেন 12 জন। 12 জন আসলেন, এসে নবীর হাতে হাত রেখে তারা বায়াত নিলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি আপনার জন্য উর্বর, মক্কায় থাকার দরকার নেই, আপনি মদিনায় চলে আসেন, আমরা আপনার দ্বীন কায়েম করব মদিনায়। নবীজি বললেন আরো কাজ করো, আরো লোক তৈরি করো, মাত্র 12 জন হয়েছে, 12 জন দিয়ে হবে না, আরো লোক তৈরি করো, আবার আগামী বছর আসো। তৃতীয় বছর তারা আসলেন, এবার আসলেন 70 জন। 70 জন, 70 জন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত, মদিনার মাটি ইসলামের জন্য অনুকূল, মদিনার মাটি এখন উর্বর হয়ে গেছে, ঘরে ঘরে ঈমানের দাওয়াত পৌঁছানোর সুযোগ আছে, আপনি মদিনায় আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত নিলাম। তারা বায়াত গ্রহণ করলেন, শপথ নিলেন, আল্লাহর নবীর দ্বীনকে তারা মদিনায় জিন্দা করবেন, মদিনায় কায়েম করবেন, নবীর সঙ্গে থাকবেন, জীবনেও থাকবেন, মরণেও থাকবেন, প্রয়োজনে জীবন দিবেন, নবীর আদর্শ ছেড়ে তারা পিছপা হবেন না। নবীজি বললেন যে হ্যাঁ এবার হয়েছে ইনশাআল্লাহ, এবার চলো, তোমরা প্রস্তুত করেছো, আমি এখন মদিনার দিকে যাব। নবীজি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন। জিলহজ মাসের এই ঘটনা, মুহররম, সফর, রবিউল আউয়াল, 3 মাসের মাথায় আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। অথচ মক্কায় সবকিছু ছিল, পবিত্র মক্কায় কোন জিনিসের অভাব ছিল? পৃথিবীতে একমাত্র আল্লাহর ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ, সেটা কোথায়? মক্কায়। জমজমের কূপ কোথায়? হজরে আসওয়াদ, জান্নাতের পাথর, চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়, কোথায়? মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বিশিষ্ট মুজিজার পাথর কোথায়? সব মক্কায়। মসজিদে হারাম 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়, কোথায়? সব মক্কায়। নিজের জন্মভূমি কোথায়? 53 বছর কাটছে কোথায়? বাবার কবর কোথায়? মায়ের কবর কোথায়? দাদার কবর কোথায়? 14 পুরুষের কবর কোথায়? নিজের গোষ্ঠী কোথায়? নিজের বংশ কোথায়? সব মক্কায়, সব মক্কায়। শুধু একটা জিনিস ছিল না, যেই দিন নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন সেই দিন মক্কাবাসীরা মক্কায় কায়েম করতে দেয় না। শুধু এইটা নাই, মদিনায় বাইতুল্লাহ শরীফ নাই, কাবা নাই, মদিনায় জমজমের কূপ নাই, মদিনায় হজরে আসওয়াদ নাই, মদিনায় জন্মভূমি নাই, মদিনায় মাতৃভূমি নাই, নিজের জ্ঞাতি নাই, গোষ্ঠী নাই, বংশ নাই, মদিনায় কিছুই নাই। শুধু একটা জিনিস ছিল, মদিনার মানুষ শপথ নিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আর কিছু দিতে পারি আর না পারি, আপনার দ্বীনের জন্য আমরা আমাদের জীবনটা দিয়ে দিব।
মুহতারাম হাজিরিন, হিজরত করলেন আল্লাহর নবী, থমকে যান নাই, দমে যান নাই। আমার নবীর জিন্দেগি এটাই হলো সংগ্রামী জীবন। জীবনের কোন পরিস্থিতি তিনি হার মানেন নাই, কোন অবস্থায় তিনি হার মানেন নাই। জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মাথায় উটের ভুঁড়ি নিক্ষেপ করা হয়েছে, গলায় গামছা পেঁচে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। নবীজিকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে অবরুদ্ধ রাখা হয়েছে। ঘাস খেয়েছেন, পাতা খেয়েছেন, অনাহারে থেকেছেন, অর্থাহারে থেকেছেন, দমে যান নাই, থমকে যায় না ইমানদার কোনদিন। নবীজি থামে নাই, নবীর উম্মত থামতে পারে না। নবীর জীবন ছিল সংগ্রামের জীবন, স্ট্রাগলের জীবন। নবীর উম্মতের জীবন আল্লাহর জমিনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, আল্লাহর দ্বীন জিন্দা না হওয়া পর্যন্ত নবীর সত্যিকার কোনো উত্তরসূরি বিশ্রাম করতে পারে না, থমকে দাঁড়াতে পারে না। নবীজি হিজরত করলেন। হিজরত করার পর মদিনায় 3 জাতি, কিছু ইমানদার একত্ববাদী, কিছু মুশরিক মূর্তি পূজারী, কিছু ইহুদি। নবীজি 3 জাতিকে নিয়ে বললেন, ঠিক আছে, সবাই মিলেমিশে থাকবো এখানে। আমরা একটা চুক্তি করলো, কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কেউ কারো বিরুদ্ধে শত্রুকে উস্কানি দিবে না, কারো বিরুদ্ধে শত্রুর সাহায্য করবে না, কেউ কারো অনিষ্ট করবে না, সবাই মিলেমিশে থাকবে। একটা চুক্তি স্বাক্ষর হলো। ইতিহাসে এটাকেই বলা হয় মদিনা চার্টার, মদিনা সনদ। আল্লাহর নবী তার জিন্দেগিতে যতগুলো চুক্তি করেছেন, খোদার কসম খেয়ে বলি, আমার নবীর জিন্দেগিতে কোনদিন কোন চুক্তির এক অক্ষরের বরখেলাফ নবীজি করেন নাই। ইহুদিরা একটার পরে একটা চুক্তি ভঙ্গ করতে আরম্ভ করলো। মদিনাতে ইহুদির 3 গোত্র ছিল। প্রথম গোত্র বনু কাইনুকা গাদ্দারি করলো। মদিনার একজন মুসলিম নারীকে তারা বাজারের মধ্যে অপমান করে, উপহাস করে, একজন মুসলিম নারীকে বাজারের মধ্যে তাকে বিবস্ত্র করে ফেললো। এক নারীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর নবী বললেন তাদেরকে, হে দুষ্কৃতিকারী বনু কাইনুকায়ের ইহুদি সম্প্রদায়, তোমরা এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছো। মনে রাখো, মুসলমান সেই জাতি নিজের মা, বোন আর কন্যার ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ মুসলমান শহীদ হতে প্রস্তুত। নারীর ইজ্জতের উপর আঘাত খানতে তারা মানতে প্রস্তুত না। লম্বা ইতিহাস, সেই ইতিহাস আর আমি বলতেছি না, শুধু এতটুকু বললাম, শুধু এক মুসলিম নারীর ইজ্জতের হেফাজতের জন্য একটা সম্প্রদায়ের সঙ্গে আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিলেন, যে যারা আমার বোনের ইজ্জতের উপর আঘাত করতে চায়, যারা মুসলমানদের নারীর ইজ্জতের উপর চোখ তুলে তাকাতে চায়, ওদের চোখ আমরা উপরে ফেলতে চাই। মুহতারাম হাজিরিন, মুসলমান নিজেদের পরিচয় ভুলে যেও না, ইতিহাস ভুলে যেও না। তোমরা সেই জাতি, তোমরা সেই জাতির সন্তান। তোমাদের পূর্বপুরুষ মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে সুদূর আরব থেকে তোমাদের হিন্দুস্তান 5000 কিলোমিটার সফর করে এসেছিলেন। যুদ্ধ করার জন্য এসেছিলেন, রাজ্য জয় করার জন্য নয়, বরং হিন্দু রাজা অত্যাচারী দাহিরের জিন্দানখানায় এক মুসলিম রমণীকে বন্দী করে রেখেছিল। সেই মুসলিম রমণী খবর পাঠিয়েছিল, হে মুসলমানদের শাসকরা, আরামের ঘুম ঘুমাও, তোমার বোনের ইজ্জত লুণ্ঠিত হওয়ার অপেক্ষা করে লজ্জা থাকা দরকার। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের এক তরুণ সেনাপতি, সেই 5000 মাইল অতিক্রম করে এসে সেই অত্যাচারী রাজা দাহিরকে যুদ্ধে পরাস্ত করে তার জিন্দানখানার লৌহ কপাট ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সেখান থেকে মুসলিম নারীকে রক্ষা করে মুক্ত স্বাধীন করে
আরশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, কদ আদাইতু ফরিজতি, আমি এক মুসলিম যুবক হিসেবে আমার বোনকে আমি জালিমের জিন্দান থেকে, জালিমের কারাগার থেকে মুক্ত করে করতে পেরেছি। আজ আমি বলতে পারি আমার দায়িত্ব পালন হলো। আজ হে মুসলমানেরা, তোমাদের বোনদেরকে নিয়ে, তোমাদের কন্যাদেরকে নিয়ে ইস্কনের মতো উগ্রবাদী, হিন্দুত্ববাদী, জঙ্গিবাদী সংগঠন আজ মুসলমান নারীদের সতীত্ব হরণ করবার পায়তারা চালাচ্ছে। আর তোমরা এখনো মস্তিতে আছো, তোমরা এখনো বিলাসিতায় গা ভাসিয়ে দিচ্ছ। মুসলমান, নিজেদের বোনদের ইজ্জতের ব্যাপারে সচেতন হও। মুসলমান অভিভাবকেরা, বাবারা, নিজেদের কন্যাদের সম্মান রক্ষা করার ক্ষেত্রে তোমরা আরো সচেতন হও। ভাগাও ট্রিপ, প্রেমের নাম করে এই তারা একটা প্ল্যান নিয়েছে। কি প্ল্যান? মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দিতে হবে। কিভাবে জন্ম দিবে? মুসলিম নারীদের সঙ্গে ওরা প্রেমের অভিনয় করে। একটা মেয়েকে পটায়া তার সতীত্ব লুটতে পারলে 30,000 টাকা দেওয়া হয়। এই ভয়াবহ পরিকল্পনা চলতেছে আজ তোমার বোন আর তোমার কন্যা, মুসলমান, আমাদের মা বোন কন্যাদেরকে নিয়ে। বলো, যদি আমরা আমাদের মা বোন আর কন্যার ইজ্জতের হেফাজত করতে না পারি, তাদের সতীত্বকে যদি আমরা রক্ষা করতে না পারি, আরে যেই ভাই বেঁচে থাকতে তার বোনের ইজ্জত লুণ্ঠিত হয়, যেই বাবা বেঁচে থাকতে তার কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়, যেই সন্তান বেঁচে থাকতে তার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়, সেই বাপ ভাই আর সন্তানের বেঁচে থাকার দরকার নাই, কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। আরে তোমরা তো সেই জাতির সন্তান। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীর ইজ্জতের উপর আক্রমণ করার কারণে একটা জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কোথায় আছো তোমরা? চিন্তা করে দেখো। নিজেদের মধ্যে ঈমানি আত্মমর্যাদা বোধ জাগ্রত করো। মুসলমান মেয়েদেরকে সচেতন করো। আমরা বলি না সব মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। আমাদের মেয়েরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব দান করেন, রাষ্ট্রীয় পর্যায়ে যদি আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব দান করেন, আমরা প্রত্যেকটি পর্যায়ে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মেয়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য আলাদা নিরাপদ শিক্ষা ব্যবস্থা করে তুলব ইনশাআল্লাহ। আমরা সহশিক্ষার অভিশাপ থেকে জাতিকে মুক্ত দিব ইনশাআল্লাহ। আমরা মেয়েদেরকে পেছন দিকে নিয়ে যেতে চাই না। জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সহ প্রতিটি জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিম নারীদের 1000 বছরের ইতিহাসে জলজল করা আলোকিত অধ্যায় তাদের রয়েছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো জ্ঞানী মহিলা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি আমার নবীর ঘরে তালিম পেয়ে সেই মহা জ্ঞানী হয়েছিলেন। তা আমরা সেই জাতি করে তুলব। কিন্তু আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের বোনেরা শিক্ষা গ্রহণ করতে গিয়ে ভাগাও ট্রিপের সম্মুখীন হয়ে, প্রতারণার সম্মুখীন হয়ে তারা সর্বশান্ত হয়ে ঘরে ফিরবে। এই দৃশ্য বাংলার মুসলমান ঈমান থাকতে, মর্যাদা থাকতে মানতে পারে না। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম মদিনায় একটার পর একটা ইহুদি সম্প্রদায়, বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির গাদ্দারি করলো, বনু কুরাইজা গাদ্দারি করলো। যে গাদ্দারি করে আল্লাহর নবী তার গাদ্দারির উপযুক্ত শাস্তি তাকে বুঝিয়ে দেন। আমার নবীর শিক্ষা হলো এই, সব অপরাধের ক্ষমা আছে, জাতির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে তার কোনো ক্ষমা নাই, তাকে তার অপরাধের শাস্তি পেতেই হবে।
বিশ্বাসঘাতককে বিশ্বাস করলে সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। বনু কাইনুকাকে আল্লাহর নবী মদিনা থেকে বহিষ্কার করলেন, বনু নজিরকে বহিষ্কার করলেন, বনু কুরাইজার 800 দুষ্কৃতিকারীকে একদিনে মৃত্যুদণ্ড কার্যকর করলেন। গোটা মদিনা ইহুদি শূন্য হয়ে গেল। মদিনায় সকল পৌত্তলিক মুশরিক মূর্তি পূজারীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। গোটা মদিনায় আর কোনো বেঈমান নাই, সব ইমানদার ইমানদার ইমানদার। কি বলেন, এবার তো আমার নবী থামবেন নাকি? যেহেতু মদিনা হয়ে গেছে, পুরা মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, ইসলাম কায়েম হয়ে গেছে, এখন মানুষ রাত নাই দিন নাই, যখন ইচ্ছা তখন আল্লাহর জিকির করতে পারে, যখন ইচ্ছা তখন নামাজ পড়তে পারে, যখন ইচ্ছা তখন মানুষ আল্লাহর নাম নিতে পারে। বাধা দেওয়ার কেউ নাই, প্রশ্ন করার কেউ নাই। মক্কায় কত কষ্ট ছিল, এখন আর সেগুলো কিছুই নাই। কাজেই এখন তো আমার নবী চিন্তা করবেন যে তাহলে অনেক দিন হয়েছে, অনেক শ্রম মেহনত দিছি, এবার বিশ্রাম নেই। বলেন, আমার নবী এখন নতুন কর্মসূচি ঘোষণা করলেন। শুধু মদিনা ইসলামের জন্য আল্লাহ পাক ইসলামকে শুধু মদিনার জন্য পাঠান নাই, আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীতে ইসলাম জিন্দা করার জন্য। কাজে ইসলাম সারা দুনিয়ায় কায়েম করতে হলে নবীজি বললেন, এখন আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট শক্তি দিয়েছেন, আমাদের একটা ভূখণ্ড দিয়েছেন, আমাদেরকে একটা রাষ্ট্র আল্লাহ দিয়েছেন, একটা জাতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, গোষ্ঠী দিয়েছেন, সম্প্রদায় দিয়েছেন। এখন থেকে আমাদের নীতি হলো এই, যারা এখন মুসলমানদের উপর হামলা করতে আসবে, মুসলমানের উপর যারা আঘাত করার চেষ্টা করবে, এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না। ইসলাম এবং ইমানদারদের উপর যারা আঘাত করতে আসবে, সে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহ নবী ঘোষণা করলেন জিহাদের কর্মসূচি। এবার যেই বেঈমানরা ইসলামের পথে বাধা দিতে আসবে, তাদেরকে তরবারি দিয়ে উৎখাত করা হবে। পথে চলবো আমরা, ওই রাস্তার মধ্যে ইসলামের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, মুসলমান জিহাদের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা রাস্তা থেকে উৎখাত করে দিবে। বদরে গেলেন, 14 জনের শাহাদাত বরণ হলো। উহুদের ময়দানে 70 জন শাহাদাত বরণ করলেন। নবীজির মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নবীজি থমকে গেলেন। বলেন, নবীর চাচা শহীদ হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে তার বক্ষ বিদীর্ণ করে তার কলিজা চিবিয়ে খাওয়া হলো। দৃশ্য দেখে নবীজি ভয় পেয়ে গেলেন। আমার নবী সামনে অগ্রসর হলেন। খন্দকের যুদ্ধ হলো, অভাব অনটন, নবীজি পেটে পাথর বাঁধলেন, কিন্তু কোনোদিন দমে যান নাই। সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হলেন। মদিনা ইহুদি খালি হয়ে গেল। 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। উদ্দেশ্য কি? ওমরা করবেন। ইহরাম করে নিয়েছেন ওমরা করার জন্য। মক্কার উপকণ্ঠে গিয়ে হুদাইবিয়ায় যখন পৌঁছলেন, মক্কার কুরাইশরা বাধা দিল, আপনি মক্কায় ঢুকতে পারবেন না। নবীজি বললেন, আমরা লড়তে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই। যুদ্ধ করতে আসলে যুদ্ধের ময়দানে তোমাদের সাথে দেখা হবে। এবার আসছি আমরা শুধু আল্লাহর ঘর জিয়ারত করতে, তাওয়াফ করতে, ওমরা করতে। বাধা দিও না, বাধা দিও না, আমাদেরকে ওমরা করতে দাও, আমরা ওমরা করে চলে যাব। তারা বলল যে কোনো মূল্যে আমরা ওমরা করতে দিব না, প্রয়োজনে লড়াই হবে, কিন্তু আপনি মক্কায় ঢুকতে পারবেন না। নবীজি ভাবসাব দেখে একটা মন্তব্য করলেন, বললেন যে আজকে মক্কাবাসী এমন যে কোনো শর্তের কথা বলবে, যেই শর্তের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পাবে, সেই শর্ত আমাদের জন্য যতই কঠিন হোক, সেই শর্ত আমাদের যতই বিপক্ষে যাক, আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আজকে মক্কার বাসীদের সাথে আমি সন্ধি চুক্তি করতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এটা ছিল আমার নবীর জীবনের সবচেয়ে প্রজ্ঞাময় রাজনৈতিক সিদ্ধান্ত, সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক সিদ্ধান্ত।
আমার নবীজি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সন্ধির চুক্তি করে হুদায়বিয়ায় মক্কার কুরাইশদের সঙ্গে চুক্তি সম্পাদন করে পরের মাসেই খায়বারে ইহুদিদের উপরে হামলা করে গোটা আরব থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করলেন। কাইসার, কিসরা, রোম এবং পারস্য সহ পৃথিবীর সকল বড় বড় সম্রাটদের কাছে আল্লাহর নবী ইসলামের দাওয়াত পৌঁছায় দিলেন। আর নবীজি অপেক্ষায় থাকলেন, নিজের শক্তি সঞ্চয় করলেন। 7ম হিজরি থেকে 1 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কার কুরাইশরা চুক্তি ভঙ্গ করলো, গাদ্দারি করলো। আল্লাহর নবী অভিযান পরিচালনা করে 1 বছরের মাথায় মক্কা বিজয় করলেন। মুহতারাম হাজিরিন, আমার নবীর এই হুদায়বিয়ার সন্ধি, এটা ছিল আল্লাহর নবীর রাজনৈতিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। আমি আলেম ওলামাদেরকে বলি, হে ওলামায়ে কেরাম, জাতিকেও বলি, শুনে রাখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করতেন, তিনি আবার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে শিক্ষকতার দায়িত্ব পালন করতেন। মাসলার প্রয়োজন হলে নবীজি মাসলা বলতেন, সব করতেন। আবার আল্লাহর নবী যখন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হতো, আমার নবী নিজ হাতে উম্মতের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব তুলে নিতেন। যারা উম্মতের ওলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস হিসেবে বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকার। আলেমরা নবীদের উত্তরাধিকারী, এটা কারা কারা বিশ্বাস করেন? হাত তুলেন। আল্লাহু আকবার, হাত তুলেন। তাহলে আপনারা সবাই বিশ্বাস করেন? আপনারা সবাই বিশ্বাস করেন যে আলেমরা নবীদের উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী বলেন? আলেমরা কিসের উত্তরাধিকারী? শুধু মসজিদের ইমামতের উত্তরাধিকারী? শুধুমাত্র মাদ্রাসার শিক্ষকতার উত্তরাধিকারী? আলেমরা যেরকম, যদি তারা উম্মতের পক্ষ থেকে নবীদের উত্তরাধিকারী হয়ে থাকে, আলেমরা যেরকম মসজিদের ইমামতের উত্তরাধিকারী, আলেমরা যেমন মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় মেহরাবে নবীর উত্তরাধিকারী, আলেমরা যেরকম শিক্ষকতার সময় উম্মতের জন্য শিক্ষক হিসেবে নবীর উত্তরাধিকারী, ঠিক তদ্রূপ দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার সময় আলেমরাই সত্যিকার অর্থে আম্বিয়া কেরামের উত্তরাধিকারী। বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেছেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। আগে থেকেই চলে আসছে, নবীরাই অন্য সব কাজের সাথে সাথে উম্মতের রাজনৈতিক নেতা হতেন আম্বিয়া কেরাম। কারা? তাসুসুহুম মিনাস সিয়াসা, সিয়াসাত করতেন কারা? নবীগণ। এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি আবার নতুন করে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। চলতে চলতে আল্লাহর নবী বলতেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। প্রশ্ন হলো, তার নবীর পরে আসবে না, তো নবীর পরে যারা উম্মতের পক্ষ থেকে উম্মতের ইমামতি কারা করবেন? বলেন, কারা করবেন? নবী আসবে না, উম্মতের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে উম্মতকে শিক্ষা দিবেন কারা? তাহলে নবী আসবে না, নবীর পক্ষ থেকে উম্মতের মেহরাব মিম্বার গুলো থেকে উম্মতকে বয়ান করবেন কারা? নবী আর আসবে না, তার নবীর পক্ষ থেকে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবেন কারা? মুহতারাম হাজিরিন, এটাই আমি বলতে চাই আজ আপনাদের কাছে বলার কথা এটা। আলেমদেরকে একটা কথা বলি, আর সাধারণ মানুষকে আমি একটা কথা বলি। আলেমদেরকে বলি, যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে হয়, শুধু মসজিদের ইমামতির দ্বারা পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না, শুধু মাদ্রাসার শিক্ষকতার দ্বারা পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হবে না। মাদ্রাসার শিক্ষকতা করতে হবে, মসজিদের ইমামতি করতে হবে, খানকাহে পীর মুরিদি করতে হবে, দাওয়াত এবং তাবলীগে মেহনত করতে হবে, অমুসলিমদের কাছে
দ্বীনের দাওয়াত আলেমদেরকেই নেতৃত্ব দিতে হবে। সব নেতৃত্ব যেমন আলেমরা দিবে, দেশ জাতি গঠনে রাজনৈতিক নেতৃত্ব আলেমদেরকেই দিতে হবে। আলেমরা যদি এই রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তারা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে না পারে, তাহলে উম্মতের আলেমরা নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারল না। এবার সাধারণ মানুষরা বলেন, আলেমদেরকে আল্লাহর নবী তার রাজনৈতিক উত্তরাধিকারী বলে গেলেন। আজ যদি আল্লাহর নবী বেঁচে থাকতেন, তাহলে নবীর নির্দেশনা আপনার রাজনৈতিক ক্ষেত্রে মানতেন? বলেন মানতেন? তাহলে যদি নবীর নির্দেশনা মানতেন, তাহলে আপনাদেরকে আজ নবীর উত্তরাধিকারী নায়েবে নবীদের নির্দেশনা মানতে হবে। মুহতারাম হাজিরিন, আজ বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আমি আমার নবীর সিরাত থেকে আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য ইতিহাসের ধাপ ধাপগুলো বলে আসলাম। আমার নবী কোনো ধাপে গিয়ে স্তব্ধ হয়ে যান নাই, থেমে যান নাই। নবীজি ইন্তেকালের আগে 12.5 লক্ষ বর্গ মাইল, কত লক্ষ? বাংলাদেশটা কয় লাখ জানেন? বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। কত হাজার? তাহলে 12.5 লক্ষ বর্গ মাইল হবে কয়টা বাংলাদেশ জোড়া দিলে? বলেন। প্রায় 24টা বাংলাদেশ। কয়টা? 24টা বাংলাদেশ একসাথে জোড়া দিলে যত বড় এলাকা হয়। আমার নবী ইন্তেকালের আগে এত বড় এরিয়ায় আল্লাহর দ্বীনি রাষ্ট্র, খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীজি মারা গেলেন, এবার সাহাবায়ে কেরাম বসে থাকলেন যে ঠিক আছে, নবীজি 12.5 লক্ষ বর্গ মাইল দিয়ে গেছে, আর দরকার নাই। বলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কালেমার পতাকা উড়িয়েছেন। খলিফা ওমরের যুগে সাহাবায়ে কেরাম আটলান্টিক মহাসমুদ্রের তীরে গিয়ে বলেছেন, আমাদের শক্তি ছিল সমুদ্রের পার পর্যন্ত আসার, জানি না সমুদ্রের ওই পারে কি আছে। যদি জানতাম সমুদ্রের অপর প্রান্তে কোন জাতি বসবাস করে, খোদার কসম আমরা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দাবড়ায়ে পৃথিবীর ওই প্রান্তে গিয়ে দিনের কালেমার পতাকা উড়াতাম। অর্ধ জাহানে ইসলামের পতাকা উড্ডীন করেছেন সাহাবায়ে কেরাম, বসে থাকেন নাই। কাজে আজ বাংলাদেশের মুসলমান আমাদের অনেক অর্জন আছে। 1905 সালে আমার আর তোমার পূর্বপুরুষরা এই পূর্ব বাংলাটাকে কলকাতা থেকে আলাদা করেছিল, কারণ কলকাতায় হিন্দুত্ববাদ, আমরা মুসলিম জাতি, আমাদের স্বকীয় আদর্শে উজ্জীবিত হওয়া দরকার। রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক একটা সহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলমানদের এই জাগরণকে ঠেকায় দেওয়ার চেষ্টা করেছিল। এর বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা 1947 সালে ভারতকে লাল কার্ড দেখায় দিয়েছিল। বলছে আমরা দিল্লির সাথে নাই, আমরা মুসলমান, আমরা আলাদা রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রে বিধান চলবে আল্লাহর, কায়েম হবে ইসলামী শরীয়তের বিধান। এর নাম ছিল 47। দুর্ভাগ্য, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা, খান পাঠানরা গাদ্দারি করলো, ইসলামের কথা বলে দেশ স্বাধীন করলো, ইসলামের কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দিল। 24 বছরে ইসলামী শাসন কায়েম করে নাই। এই জন্য 71 সালে পশ্চিম পাকিস্তানিদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করা হয়েছে। দুর্ভাগ্য, তখন আমাদের পিছু ছাড়ে নাই। 71 সাল থেকে 2024 সাল পর্যন্ত পাকিস্তানিদেরকে খেদানো হয়েছিল জুলুমের কারণে। এবার ভারতীয় জুলুম বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসলো। আমরা আলহামদুলিল্লাহ থেমে যাই নাই। 24 সালে বাংলার দামাল ছেলেরা আবার মাথাচাড়া দিয়ে উঠলো, উঠে বলল দিল্লি না ঢাকা। অর্থাৎ আমরা 1905 সালে কলকাতাকে আমরা বিদায় করেছি, 1947 সালে দিল্লিকে আমরা ঠেঙ্গায় বিদায় করেছি, 71-এ আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বিদায় করেছি। পাকিস্তানিদেরকে আমরা বিদায় করেছি ভারতের গোলামি করবার জন্য নয়। 24 সালে আবার আমার বাংলার তামাল সন্তানেরা ঝাঁটা পেটায় করে ভারতীয় দালালদেরকে দিল্লিতে পাঠিয়ে দিল।
আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীজি জীবনের অন্তিম সময় পর্যন্ত থেমে যান নাই। নবীজি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখনও নবীজি অর্ডার করলেন নিজের আপন, নিজের পালক পুত্রের ছেলে উসামা ইবনে জায়েদকে, উসামা এই নাও জিহাদের ঝান্ডা দিলাম, তুমি যাও আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হও। নবীজি তখন মৃত্যুবরণ করতেছেন, উসামা ইবনে জায়েদের নেতৃত্বে মুসলমানরা জিহাদের ময়দানের দিকে ছুটে চলেছেন। বলেন, আমার নবী মৃত্যুর সময় থমকে গিয়েছিলেন? নাই দ্বীনের জন্য মুজাহিদিনদেরকে পাঠিয়েছেন। কাজেই 24-এর বিপ্লব হয়ে গেছে, এখন আমরা থেমে যাব? বলেন থেমে যাবে? সেই নবীর উম্মতরা থেমে যাবে যে নবী মৃত্যু শয্যায় শুয়ে ইসলামকে নিয়ে থমকে দাঁড়ানোর চিন্তা করে নাই। কাজে আমরাও থামতে পারি না। আমাদের মঞ্জিল সামনে, আমাদের গন্তব্য সামনে। আমরা অনেক রক্ত দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে, অশ্রু দিয়েছে, রক্ত দিয়ে এই দেশটাকে একবার ইংরেজদের থেকে স্বাধীন করেছে, আরেকবার কলকাতা এবং দিল্লির হাত থেকে মুক্ত করেছে, আরেকবার পিন্ডির গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করেছে, আরেকবার 24 সালে দিল্লির সেবাদাসীর হাত থেকে এই দেশটাকে মুক্ত করেছে। এই দেশকে মুক্ত করা হয়েছে এক দেশের গোলামের হাত থেকে আরেক দেশের গোলামি করার জন্য না। আমাদের চূড়ান্ত গন্তব্য, আল্লাহর জমিনে গোলামি চলবে একমাত্র